পেজের গ্রোথ বাড়ানোর জন্য বা পেজে কোনো ধরনের সমস্যা থাকলে কিন্তু আমরা প্রতিনিয়ত লাইভ করি। দেখা যাচ্ছে যে আমরা সন্ধ্যাবেলা করে, কেউ মাঝে মধ্যে, কেউ রাতে করি, কিন্তু আমাদের এই লাইভটা করতেই হয়। রিসেন্টলি ফেসবুক আপডেট এনেছে যে আমাদের লাইভটা হচ্ছে 30 দিনের উপরে হয়ে গেলে সেটা কিন্তু অটোমেটিক ফেসবুক কিন্তু রিমুভ করে দিবে। এটা নিয়ে কিন্তু অনেকেরই অজানা প্রশ্ন রয়েছে, তাই আজকের ভিডিওতে আমি সব প্রশ্নের আনসার দিব। ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, সবকিছু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। সচরাচর আমরা যে লাইভগুলো করি, ওই লাইভগুলো যদি নেভার ডিলিট আমরা করে দিই অপশনটা, তাহলে কিন্তু আমাদের লাইভগুলো আগে কিন্তু ডিলিট হতো না। এখন ফেসবুকে এমন একটা আপডেট আসছে, সেটা হচ্ছে আপনার লাইভটা 30 দিন পর্যন্ত এই ফেসবুকে থাকবে। 30 দিন পর কিন্তু অটোমেটিকলি আপনি ডিলিট না করলে কিন্তু ফেসবুক নিজে নিজেই কিন্তু এটা ডিলিট করে দিবে। তো আপডেটটি আরো বিস্তারিত জানার জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে। ওই মোবাইল স্ক্রিন থেকে কিন্তু আপনাদের সবকিছু আমি দেখিয়ে দিব। তা আমি চলে গেলাম আমার মোবাইল স্ক্রিনে। দেখেন মোবাইল স্ক্রিনে আসার পর দেখেন এই আপডেটটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে লিখে দেওয়া হয়েছে। এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেট। দেখেন 30 দিনের মধ্যে কিন্তু আমাদের লাইভগুলো অটোমেটিকলি ফেসবুক কিন্তু রিমুভ করে দিবে, এখানে কিন্তু সেটা লেখা হয়েছে। তারপর আমি যদি আরেকটু নিচে যাই, দেখেন আরেকটা হচ্ছে 90 দিনের ভিতর। 90 দিন হচ্ছে আপনার পূর্বের লাইভগুলো, আপনি পূর্বে যেগুলো লাইভ করছেন, দেখা যাচ্ছে কেউ 20 মিনিট করছেন, কেউ আধা ঘন্টা, কেউ আবার 1 ঘন্টা, কেউ আবার 1.5 ঘন্টা, এভাবে করে কিন্তু আপনারা লাইভটা করছেন। এগুলা কিন্তু আগের লাইভগুলো আপনার 90 দিনের ভিতর কিন্তু ডিলিট হবে। এই 90 দিনের ভিতর কিন্তু ডিলিট হবে। আর যেগুলো আপনি রিসেন্ট করবেন, এগুলো হচ্ছে আপনার 30 দিনের ভিতর রিমুভ হবে। এটা একটু আপনারা মাথায় খেয়াল রাখবেন, ঠিক আছে? তো এই লাইভটা চাইলে আপনারা, ফেসবুক কিন্তু 3টা অপশন দিয়েছে, 4টা অপশন দিয়েছে আপনি কিভাবে এগুলো সংরক্ষণ করবেন, ঠিক আছে? আপনার প্রয়োজনীয় লাইভ হলে আপনি চাইলে এগুলো সংরক্ষণ করতে পারেন। তো সংরক্ষণ করার জন্য দেখেন ফেসবুক কিন্তু এখানে নিচে আরো কিছু আপডেট দিয়ে দিচ্ছে আমাদের। আপনি চাইলে এগুলো কিন্তু ডাউনলোড করে আপনার মোবাইলের মধ্যে রাখতে পারবেন। দেখেন এখানে কিন্তু সিঙ্গেল ডাউনলোড দিয়ে দিছে, অর্থাৎ আপনার যে লাইভটা আপনি করছেন ওইটা কিন্তু ডাউনলোড করে আপনি আপনার মোবাইলের মধ্যে রাখতে পারেন, ঠিক আছে? আর একটু যদি নিচে যায়, আরেকটা আপডেট, এটা দেখেন, এটা হচ্ছে আপনার এই ডাউনলোড করে আপনার পিসিতেও রাখতে পারেন, কম্পিউটারে রাখতে পারেন, বা ক্রেডিট ফাইল হিসাবে, দেখেন এখানে ফাইল হিসাবে চাইলে আপনি রাখতে পারেন, দুইভাবে কিন্তু রাখতে পারবেন। তৃতীয় নম্বর হচ্ছে আপনি একটু নিচে যাই, আমি নিচে যাওয়ার পর দেখেন এখানে চাইলে আপনি রিলস আকারেও কিন্তু এই ফাইলগুলো রাখতে পারেন। মানে হচ্ছে আপনার যে লাইভটা আপনি করছেন ওইটা চাইলে আপনি রিলস হিসাবে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারেন। রিলস ভিডিও যদি আপনি আপলোড করেন, ওইখানে কিন্তু আপনার পেজ যতদিন থাকবে ততদিন কিন্তু এই রিলস ভিডিওগুলো থাকবে, অর্থাৎ আপনার লাইভটা আর কেউ কাটতে পারবে না, বা ফেসবুক কিন্তু এটা রিমুভ করবে না, রিলস আকারে থেকে যাবে। দেখেন আরেকটা সিস্টেম হচ্ছে এখানে আছে ট্রান্সফার লাইভ ভিডিওস। এটা দেখেন এই ট্রান্সফার লাইভ ভিডিওসটা কি, দেখেন এখানে নিচের মধ্যে এখানে লেখা আছে আপনার গুগল ড্রাইভের মধ্যে চাইলে আপনি এই লাইভটা কিন্তু আপনি রাখতে পারবেন, ডাউনলোড করে আপনি চাইলে এখানে রাখতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। দেখা যাচ্ছে অনেকের কিন্তু লাইভটা প্রয়োজন, তারা কিন্তু চাইলে এখানে ডাউনলোড করে এই গুগল ড্রাইভের মধ্যে কিন্তু আপনারা রাখতে পারবেন। এখন আসি মূলত ফেসবুক এই আপডেটটা কেন আনছে, কারো মনে তো প্রশ্ন থাকতেই পারে। মূলত এই আপডেটটা আনছে, আমরা কিন্তু দিনের পর দিন লাইভ করে যাই, এই লাইভটা কিন্তু আমাদের পেজে কিন্তু থেকে যায়, বা যারা প্রোফাইল থেকে কাজ করে তাদের প্রোফাইলে কিন্তু থেকে যায়, যার ফলে কিন্তু ফেসবুকের যে স্টোরেজটা আছে ওই স্টোরেজটা কিন্তু সম্পূর্ণ বরট হয়ে যায়, যার কারণে ওদের সার্ভারটা কিন্তু ডিস্টার্ব করে মাঝে মধ্যে। দেখেন আপনাকে যদি আমি একটা স্ক্রিনশট দেখাই, এই স্ক্রিনশটটা একটু দেখেন, এই স্ক্রিনশটের মধ্যে তারা কিন্তু সম্পূর্ণভাবে বলে দিয়েছে যে আপডেটিং আওয়ার ফেসবুক লাইভ ভিডিও স্টোরেজ পলিসি, মানে হচ্ছে তাদের স্টোরেজটা ফুল হয়ে যায়। সহজ কথা হচ্ছে আমাদের মোবাইল যেমন স্টোরেজ থাকে, আমরা যেমন কিছু ভিডিও বা ছবি রাখতে রাখতে যখন স্টোরেজ ফুল হয়ে যায়, ঠিক তেমনি হচ্ছে ফেসবুকে এরকম স্টোরেজ কিন্তু ফুল হয়ে গেছে, তার জন্য এই আপডেটটা তারা আনছে। তাছাড়া এই লাইভ ভিডিওগুলা আমরা যে পেজে রাখি বা প্রোফাইলে রাখি তেমন কিন্তু বিয়ে হয় না। দেখা যাচ্ছে 5-6 দিন বিয়ে হয়, বা 7 থেকে 10 দিন পর্যন্ত বিয়ে হয়, তারপরে কিন্তু আর বিয়ে হয় না। এগুলা কিন্তু আমাদের পেজেই থেকে যায়, বা প্রোফাইলে কাজ করলে কিন্তু প্রোফাইলেও থেকে যায়। তাই তারা সার্ভারকে সম্পূর্ণভাবে ফ্রেশ রাখার জন্য এবং মানুষের ব্যবহারের উপযোগী করার জন্য এই আপডেটটা এনেছে।